করা হচ্ছে সামনের দিনগুলিতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। মানুষের বাড়িঘর, আশেপাশের ঝোপঝাড়ে এডিস মশার প্রজনন স্থল এবং বাসস্থান বিনষ্ট করতে হবে। স্কুলগামী শিশুদের মধ্যে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার জন্য এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত। 300-র বেশি হাসপাতাল এবং 600-র মতো ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে সম্ভবত কম বেশি 55টির মতো জায়গা থেকে রিপোর্ট আসে। দেশের সরকার এবং দেশের নাগরিকগণ যৌথভাবে কাজ করলে বাংলাদেশেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব এবং সম্ভব ডেঙ্গু জনিত প্রত্যেকটি মৃত্যুকে রুখে দেয়া। ডেঙ্গু ভাইরাসের 4টি ধরন, এগুলো হচ্ছে ডেন 1, ডেন 1, 2, 3 এবং ডেন 4। সাধারণভাবে ডেঙ্গু বর্ষা মৌসুমের একটি সক্রিয় অসুখ। বাংলাদেশে 2019 সালের মহামারীর মধ্য দিয়ে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মৌসুমী রোগ থেকে সাংবাৎসরিক রোগে রূপান্তরিত হয়। 2000 সালে এদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ লক্ষণীয় হয়। 2000 থেকে 2018 সাল পর্যন্ত ডেঙ্গু ঢাকা সহ মাত্র কয়েকটি শহরে সীমাবদ্ধ ছিল। সে সময় কেবল আবাসিক এডিস মশা ডেঙ্গুর বাহক ছিল। এই 19 বছরে ডেঙ্গু জ্বরকে কেন নিয়ন্ত্রণ করা গেল না? সে সময় ডেঙ্গু নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে সহজ ছিল। তখন প্রধান কাজ ছিল আক্রান্ত শহরগুলিতে এডিস মশা নির্মূল বা নিয়ন্ত্রণ করা, আক্রান্ত রোগীকে সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসা দেওয়া এবং ডেঙ্গু ঘন কেন্দ্র, যেটিকে হটস্পট বলা হয় ইংরেজিতে, এই হটস্পটগুলোতে সঠিক ব্যবস্থাপনা করা। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে সে সময় এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সুসমন্বিত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দরকার ছিল মশা নিয়ন্ত্রণের কাজটি সারা বছর জারি রাখা, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ডেঙ্গুর আক্রমণ শুরু হওয়ার পরপরই কেবল মশা মারার তোড়জোড় শুরু হয়। ডেঙ্গু রোগী কমতে শুরু করলেই কর্তৃপক্ষের মশক নিধন অভিযান এর ভাটার টান দেখা দেয়। ফলে দিন দিন এডিস মশার উৎপাদন বাড়তে থাকে। এভাবেই 2019 সালে ডেঙ্গু মহামারীর পটভূমি প্রস্তুত হয়। 2019 সালে ডেঙ্গু যখন মহামারী আকার ধারণ করেছে, তখন কর্তৃপক্ষ এবং নানাভাবে ভোগকারী বেশ কিছু নামকরা চিকিৎসা ব্যক্তিত্বের মধ্যে অস্বীকার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ সে সময় তারা মহামারীকে অস্বীকার করে ডেঙ্গুর ব্যাপকতাকে কার্যত কম গুরুত্বের সাথে উপস্থাপন করার প্রয়াসে সচেষ্ট ছিল। 2019 এর মধ্য দিয়ে সারা দেশে ডেঙ্গুর বিস্তার ঘটে। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসাধারণকে যুক্ত করে একটি সুসমন্বিত কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় ছিল, কিন্তু সেটা করা হয়নি। রাজধানী সহ বড় কিছু শহরে সিটি কর্পোরেশনের উদ্যোগে মশা মারার ওষুধ ছিটানো এবং ডেঙ্গুর হটস্পট ব্যবস্থাপনা করা হয়, কিন্তু দেশব্যাপী এসব পদক্ষেপ একত্রে গ্রহণ না করায় 2023 সালে ডেঙ্গু সংক্রমণের ভয়াবহ রূপ দেশবাসীকে প্রত্যক্ষ করতে হয়। 2023 সালে সরকারি হিসেব অনুযায়ী ডেঙ্গু আক্রমণের মৃত্যুর সংখ্যা ছিল 1705 জন, অথচ তার আগের 23 বছরে এই সংখ্যা ছিল 868 জন। 2000 থেকে 2022 সাল পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 2,43,748 জন। পক্ষান্তরে কেবলমাত্র 2023 সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 3,21,179 জন। বেসরকারি অনেক বিশেষজ্ঞের ধারণা মতে এই সংখ্যাগুলো আসলে অনেক গুণ বেশি হবে। অন্যদিকে ডেঙ্গু চিকিৎসায় এখনো দেশের অধিকাংশ মানুষ ঢাকা কেন্দ্রিকতায় আচ্ছন্ন। ঢাকার বাইরের অধিকাংশ স্থানের চিকিৎসা সেবার উপর আস্থাশীল হওয়ার ক্ষেত্রে মানুষ এখনো দ্বিধান্বিত। 2024 সালে বর্ষা যেমন দেরিতে শুরু হয়েছে, তেমনি ডেঙ্গুর প্রকোপও কিন্তু দেরিতে দেখা যাচ্ছে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 48 জন। আশঙ্কা করা হচ্ছে সামনের দিনগুলিতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণের দুটি অংশ, একটি হলো এডিস মশা নিয়ন্ত্রণ এবং অপরটি হচ্ছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তাব, মশা নিয়ন্ত্রণ এবং নির্মূলে কেন্দ্রীয়ভাবে একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে। স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং নির্বাহী বিভাগ মশা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করবে। পরিকল্পনা বাস্তবায়নে জনসাধারণকে যুক্ত করতে হবে, ইংরেজিতে যেটাকে বলে কমিউনিটি এনগেজমেন্ট, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কোনো সংক্রামক মহামারী নিয়ন্ত্রণে কমিউনিটি এনগেজমেন্ট বা জনসাধারণকে
যুক্ত করার ব্যাপারে জোর দিয়ে থাকে। মশক নির্মূলে রাসায়নিক নিয়ন্ত্রণ, পরিবেশগত নিয়ন্ত্রণ, জিন নিয়ন্ত্রণ এবং জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোলের যুগপত এবং ক্ষেত্র অনুযায়ী প্রয়োজন ভিত্তিক প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য কার্যকর পরিবেশ বান্ধব মশা বিধ্বংসী ওষুধ প্রয়োগ করা, যেটি এখন পর্যন্ত বাংলাদেশে করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি বা স্বেচ্ছাসেবকদের নিয়ে পাড়া মহল্লায় সংক্রামক রোগ প্রতিরোধ কমিটি গঠন করা। এই কমিটি ডেঙ্গু, করোনা ইত্যাদি সংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় গাইডলাইন অনুযায়ী ভূমিকা রাখবে। প্রয়োজনে তাদেরকে স্থানীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের ধারণা এরকম, যেমন গ্রামগুলোতে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচিত ইউনিয়ন পরিষদ মেম্বার বা কাউন্সিলের অধীনে একটি স্বেচ্ছাসেবক দল থাকবে। সেখানে ছাত্র, যুবক সহ নানা সংস্থার লোকও থাকতে পারে এবং যেহেতু ইউনিয়ন কাউন্সিল মেম্বার প্রতিটি বাড়ির প্রতিটি মানুষকে চেনে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে তারা মানুষকে সচেতন করতে পারবে। শহরের ক্ষেত্রে যেটি হবে, ওয়ার্ড কমিশনার ওয়ার্ডকে বেশ কয়েকটি মহল্লায় ভাগ করে প্রত্যেকটা মহল্লায় এরকম একজন টিম লিডারকে নির্বাচন করে তার অধীনে একটি স্বেচ্ছাসেবক দল দেবে এবং যেহেতু ওই অঞ্চলের লোকেরাই স্বেচ্ছাসেবক, ওই মহল্লার লোকেরাই স্বেচ্ছাসেবক হবে, তারা প্রতিটি বাড়ি চিনবে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করবে। এডিস মশার বাসস্থান, প্রজনন ক্ষেত্র, লার্ভা ইত্যাদি ধ্বংস করার ক্ষেত্রে পরামর্শ দেবে। সারা দেশে পরপর 3 দিন সংক্রামক রোগ প্রতিরোধ কমিটির নেতৃত্বে মানুষের বাড়িঘর, আশেপাশের ঝোপঝাড়ে এডিস মশার প্রজনন স্থল এবং বাসস্থান বিনষ্ট করতে হবে। একই সাথে মশা মারার ওষুধ ছিটানো হবে। একটি বাড়ি বা অফিসও বাদ যাবে না। নিশ্চয়ই আমরা অনেকেই ইতিহাস থেকে জানি এবং অনেকে বয়সের কারণে জানেন যে পাকিস্তান আমলে একসময় মশা নির্মূল করার জন্য হাবিবুল্লাহ বাহার সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন এই কাজটি করেছিলেন। সারা দেশে একযোগে মশার ওষুধ ছিটানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছিলেন। সেই আদলে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য আমরা আহ্বান জানাবো। প্রতিরোধ কমিটির সদস্যরা, মানে সংক্রামক রোগ প্রতিরোধ কমিটির সদস্যরা প্রতিটি বাড়ির বাসিন্দাদের এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে নিয়মিত সহযোগিতা করবে এবং আমরা মনে করি সংক্রামক রোগ প্রতিরোধ কমিটির সদস্যদের স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা উচিত। ডেঙ্গু রোগের চিকিৎসায় করণীয় যে বিষয়গুলো আমরা মনে করছি, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা সহজলভ্য এবং বিনামূল্যে করতে হবে। আমরা মনে করি এক একটা উপজেলায় প্রত্যেকটি মানুষকে কয়েক মাইল হেঁটে বা নানা বাহন ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য প্রকল্পে এসে ডেঙ্গুর পরীক্ষা করাটা নানা অর্থেই মানুষের জন্য সহনীয় নয়। এ কারণে যদি প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এই পরীক্ষাটি সহজলভ্য করা যায় বিনামূল্যে, এবং আমরা জানি পরীক্ষাটি এত সহজ যে কোনো একজন হেলথ টেকনিশিয়ানকে সেখানে দায়িত্ব দিলেই সেই কাজটি করতে পারে, এটি করার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, উপজেলা জেলা পর্যায়ে ডেঙ্গু রোগীর সুচিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করা। ঢাকা কেন্দ্রিকতা থেকে বের হয়ে দেশের অধিকাংশ মানুষ যাতে স্থানীয় চিকিৎসা সেবার উপর আস্থাশীল হয় সেজন্য কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো এই পর্যায়ে কোনো কাজ করছে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জাতীয় গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু রোগীর চিকিৎসাকে নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু মানুষের আস্থা আসবে না। ডেঙ্গু মোকাবেলায় সর্বস্তরে প্রস্তুতি রাখা, অর্থাৎ ডেঙ্গু এখন যে পর্যায়ে আছে এর থেকে বেড়ে গেলে অথবা যদি আবার মহামারী পর্যায়ে দেখা দেয় তখন কোন পর্যায়ে কেমন চিকিৎসা ব্যবস্থা করতে হবে তারও একটি রূপরেখা প্রণয়ন করে মানুষজনকে জানানো দরকার। আমরা জানি স্কুলগামী শিশুদের জন্য জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করা একটি ভ্যাকসিন কিউডেঙ্গা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্কুলগামী শিশু অর্থাৎ 6 থেকে 16 বছরের শিশুদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে এবং বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই এটি ব্যবহার শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের স্কুলগামী শিশুদের মধ্যে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার জন্য এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালকে আইনি বাধ্যবাধকতার আওতায় আনা, যেন প্রতিটি ডেঙ্গু পজিটিভ রোগীর তথ্য সঠিক সময়ে স্বাস্থ্য এবং স্থানীয় সরকার সংস্থাকে জানানো হয়।
আমরা জানি প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে রিপোর্টটি প্রেস নোট আকারে পত্রিকাতে পাঠানো হয় সেখানে কিন্তু তথ্যের উৎস সীমাবদ্ধ। অর্থাৎ ঢাকাতে যেখানে প্রায় 300-র বেশি হাসপাতাল এবং 600-র মতো ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে সম্ভবত কম বেশি 55টির মতো জায়গা থেকে রিপোর্ট আসে। আমরা মনে করি সারা দেশের বিপুল সংখ্যক ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট আসে না। এটিকে নিশ্চিত না করলে কিন্তু ডেঙ্গুর প্রকৃত যে আকৃতি এবং ভয়াবহতা আমরা বুঝতে সমর্থ হব না। অর্থাৎ এটি আইনি বাধ্যকতার আওতায় আনা উচিত। প্রতিরোধযোগ্য প্রতিটি মৃত্যুই চরম দুঃখের। বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ এবং যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যে সম্ভব সেটা বিশ্বে বহু দেশে বহুবার প্রমাণিত হয়েছে। এবং আমরা জানি আমাদের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু কিন্তু এখন নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। দেশের সরকার এবং দেশের নাগরিকগণ যৌথভাবে কাজ করলে বাংলাদেশেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব এবং সম্ভব ডেঙ্গু জনিত প্রত্যেকটি মৃত্যুকে রুখে দেয়া। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেভিন চৌধুরী, পরিবেশ বাঁচাও আন্দোলন।